السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله، لا محيي إلا الله ولا مميت إلا الله، وحده لا شريك له، لا نظير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر درود إبراهيم فاتر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله رب العالمين الدربار وشكر وقلت شكريا الله رب العالمين অত্যন্ত দয়া মায়া ইহসান করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আজকের দিনের বড় হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে 12ই রবিউল আউয়াল তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দুটোই, জন্ম এবং মৃত্যু উভয় দিবস। তবে কিছুটা মতামত রয়েছে। 12ই রবিউল আউয়ালের ক্ষেত্রে জন্মদিন এই দিনেই হয়েছে না 8 তারিখে না 9 তারিখে, এ নিয়ে একটু মতামত আছে। মৃত্যুর ক্ষেত্রেও একটু মতামত আছে, তবে জন্মের তুলনায় কম। কারণ জন্মদিন মানুষ লিখে রাখে এখন, আগে এতটা প্রচলন ছিল না। বড় কোনো ব্যক্তিত্ব যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়, তার মৃত্যুর তারিখটা মানুষ স্মরণ রাখার চেষ্টা করে এটা আগে থেকে। এই হিসাবে মৃত্যুর তারিখ যে এটা, এ ব্যাপারে মতামত একেবারেই কম। তবে জন্ম এই 12ই রবিউল আউয়ালে হয়েছে না আগে হয়েছে, এ বিষয়ে মতামত রয়েছে। যা হোক, সে বিষয়ে আমার আলোচনার বিষয় না আজকে। আমার আলোচনা ধারাবাহিকভাবেই চলে আসতেছিল। প্রথম দিন তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি গত সপ্তাহের আগের সপ্তাহে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই সব হয়, আসবাবের থেকে কিছু হয় না। তবে আসবাববিহীন চলা এটা আমাদের পক্ষে সম্ভব না। আসবাববিহীন চলা আল্লাহও চান না, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চান না।
এটা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা হয়েছে। গত সপ্তাহে আলোচনা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের পাঠানোর প্রয়োজনীয়তা ছিল, এই জন্যই রব্বুল আলামিন পাঠিয়েছেন। এবং রসুল হওয়ার জন্য, নবী হওয়ার জন্য দুইটা গুণ আবশ্যক। একটা হলো মানুষ হওয়া। এক্ষেত্রেও কয়েকটা প্রশ্ন করে মানুষ ভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে, ঈমান থেকে দূরে সরে গিয়েছে, রব্বুল আলামিনের সন্তুষ্টির পথ থেকে দূরে সরে অসন্তুষ্টির পথে চলে গিয়েছে। কেউ কেউ প্রশ্ন করেছে, মানুষ কেন নবী হবে? ফেরেশতা আসতো বা অন্য কিছু আসতো? এর জবাব গত সপ্তাহে দেওয়া হয়ে গেছে। আর কেউ বলেছে আল্লাহ রসুল এরা হুবহু আল্লাহ, হুবহু খোদা বানিয়েছে। আর কেউ বানিয়েছে খোদার সমকক্ষ, আর কেউ বানিয়েছে খোদার পুত্র। এই চারও দলই বিভ্রান্ত হয়ে গেছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহ। হে আমার উম্মতেরা, পূর্ববর্তী উম্মতরা নবীদেরকে কেউ বেশি উপরে উঠায়া ধ্বংস হয়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টির পথে চলে গিয়েছে, আর কেউ বেশি নিচে নামায়া চলে গেছে। তোমরা আমাকে নিচেও নামাইও না, আবার বেশি উপরে উঠাইতে যাও না। আমার আল্লাহ আমাকে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় আমাকে রাখিও। তো এগুলো হলো গত সপ্তাহের আলোচনা। আরেকটা বিষয় হলো একটা মানুষ হওয়া, একটা সিফত মানুষ হওয়া, নবীদেরকে মানুষ হতে হবে। দ্বিতীয় আরেকটা সিফত, গত সপ্তাহে শুধু শিরোনামটা বলেছিলাম, আলোচনার সময় হয় নাই। আরেকটা হলো মাসুম হওয়া, অর্থাৎ প্রত্যেকজন নবী বেগুনাহ, গুনাহ মুক্ত, মাসুম, নিষ্পাপ হবে। এটার প্রয়োজনীয়তা কি? আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আদর্শ রূপে। সবাই তাকে অনুসরণ করবে, তার চরিত্র হবে অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনে কারীমের ঘোষণা। রসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। তো রসূল আদর্শ হতে হলে যদি তার মধ্যে একটা ভুলও থাকে, সারা জীবনে মাত্র একটা ভুল, একটা অপরাধ, একটা গুনাহ, বেশি না, মাত্র একটাও যদি গুনাহ হয়, একটাও যদি অন্যায় হয়, একটাও যদি ভুলে একটা কাজ করে ফেলেন, তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে এ ধরনের সন্দেহ আসবে, হয়তো এই কাজটা রসূল ভুলে করেছিলেন, হয়তো এই কাজটা তার করা ঠিক হয় নাই, এরকম ব্যাখ্যা করার সুযোগ আসবে নাকি আসবে না? এই ধরনের সুযোগটাকে রব্বুল আলামিন শুরুতেই বন্ধ করে দিলেন। একটা রসূল থেকে একটা অপরাধও নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। প্রত্যেকটা রসূল, প্রত্যেকটা নবী বেগুনাহ, মাসুম, গুনাহমুক্ত। রসূলের প্রত্যেকটা কাজ অনুসরণীয়। এই জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেগুনাহ এবং মাসুম। যা হোক, এই পর্যন্ত ছিল আকীদাগত বিষয়, আমার আকীদা কি হবে। এখন আসেন মহাব্বত। মুমিন কাকে মহাব্বত করবে, কাকে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আমি একটু খেয়াল করি, একটু লক্ষ্য করি, একটু ভেবে দেখি, আমি আমার জীবনের চলার পথে আমার আল্লাহকে বেশি ভালোবাসি না আমার নিজের স্বার্থটাকে বেশি ভালোবাসি? আমার নিজের স্বার্থটাকে প্রাধান্য দেই না আল্লাহর হুকুমকে
হুকুমকে প্রাধান্য দেই। আমার নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য আমি যেই কাজে ব্যস্ত থাকি না কেন এই কাজটাকে ছেড়ে আমাকে আসতে হবে, কিছুটা সময় দিতে হবে, আমাকে পবিত্রতা অবলম্বন এবং অর্জন করতে হবে, সব সময় পবিত্রতা অবলম্বন করে চলতে হবে। আর যখন নামাজ পড়তে আসব ওই সময় নতুনভাবে অতিরিক্ত একটা তাহারত, একটা পবিত্রতা ওযু করে আসতে হবে। সাধারণ সব সময় যাতে করে আমার পেশাবের ছিটা না লাগে, কোনো নাপাকির ছিটা আমার কাপড়ে গায়ে না লাগে, এই অবলম্বনটা সারা দিন রাত আমাকে করতে হবে। আবার যখন নামাজে আসব তখন অতিরিক্ত একটা কাজ ওযু করে আসতে হবে। আবার যেই কাজটা আমি করি, ব্যবসা করি আর চাকরি করি আর শিক্ষকতা করি, যেই কাজই করি না কেন ওই কাজটা ছেড়ে দিয়ে আমাকে নামাজ পড়তে আসতে হবে। তাহলে একটা বিষয় সময় দিতে হবে, আর একটা বিষয় হলো পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো আমার স্বার্থ। যদি আমি কাজ করি তাহলে আমি কিছু টাকা পাবো, আর যদি কাজ বন্ধ করে দেই, নামাজটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমার অর্জন হবে। আমি একটু ভেবে দেখি আমি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিলাম না আমি আমার স্বার্থটাকে প্রাধান্য দিলাম। প্রত্যেকটা কাজে একটু ভেবে দেখি আমি আল্লাহকে ভালোবাসি না আমার স্বার্থটাকে বেশি ভালোবাসি। আমার যদি পর্দা করতে হয় ভিন্ন নারীর দিকে আমাকে তাকানো যাবে না, এই যে একটু কষ্ট করতে হবে, মনের চাহিদাকে বিসর্জন দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন হবে। এখন আমি ভেবে দেখি আমি আমার চাহিদাটাকে, আমার স্বার্থটাকে প্রাধান্য দিয়ে ভিন্ন নারীদের দিকে তাকাইতেছি না আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন করার জন্য আমি পর্দা পুশিদা মতো পরিপূর্ণভাবে পর্দা রক্ষা করে, পুরুষ হলেও আমার পর্দা আছে, মহিলা হলেও আমার পর্দা আছে। তাহলে যার যার যে ধরনের পর্দা আছে সে ধরনের পর্দাগুলো অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতেছি, নাকি আমার স্বার্থটাকে প্রাধান্য দিয়ে পর্দার হুকুমটাকে লঙ্ঘন করে চলতেছি। একটু ভেবে দেখি, ফলাফল আমি নিজেরটা নিজেই বের করতে পারবো। আমি যদি দাড়ি রাখি তাহলে অন্যায় কাজ থেকে আমাকে বাঁচতে হবে। দাড়ি রাখতে গেলে রাস্তায় গিয়ে একজনকে ধমক দিব, মানুষ আমাকে খারাপ বলবে, দেখ এই দাড়িওয়ালা লোকটাও ধমক দেয়। তাহলে দাড়ি আমাকে অপরাধ থেকে বাঁচায় রাখবে, অন্যায় কাজ থেকে বাঁচায় রাখবে। এরপরও আমি দাড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাখতেছি, নাকি ওই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাকে বিভিন্ন জনকে ধমক দিতে হবে, আবার বিভিন্ন জনের সাথে মিথ্যা কথা বলতে হবে। আমার কর্মক্ষেত্রে আমি চাকরির জায়গায় গিয়া কিছুক্ষণ ডিউটি করলাম আর কিছুক্ষণ বসে থাকলাম, দাড়ি যদি আমার থাকে তাহলে আমার মনের থেকেই বাধা আসবে, না আর ধোঁকাবাজি করা যাবে না, আমার মুখে দাড়ি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, ধোঁকাবাজি থেকে আমাকে বাঁচতে হবে, একটু আরাম থেকে বাঁচতে হবে, একটু মিথ্যা বলা থেকে বাঁচতে হবে, এ ধরনের বিভিন্ন ধরনের প্রতারণা থেকে বাঁচতে হবে, অন্যায় কাজ থেকে বাঁচতে হবে। আর এর মাধ্যমে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। একটু ভেবে দেখি আমি দাড়ি কি রেখেছি নাকি আমার স্বার্থটাকে বড় করে দেখলাম। কমপক্ষে মৃত্যুর পরে এতটুকুতে বলতে পারবো, হায় আল্লাহ কোনো আমল তো নিয়ে আসি নাই, সারা জীবন শুধু নাফরমানি আর নাফরমানি করেছি, অপরাধ আর অপরাধ করেছি, কোনো নেক আমল তো করতে পারি নাই। তবে চেহারার মধ্যে হায় আল্লাহ তোমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক দাড়ি নিয়ে তোমার কাছে আসছি। যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যে ধরনের দাড়ি ছিল, আয় আল্লাহ আমার মুখেও ওই ধরনের দাড়ি আছে, তুমি কিভাবে আমাকে জাহান্নামের মধ্যে জ্বালাইবা? কমপক্ষে এতটুকু তো বলতে পারবো। একটু ভেবে দেখি আমি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিলাম না আমি আমার স্বার্থটাকে প্রাধান্য দিলাম। আল্লাহ তো বলে দিলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
হুব্বুল্লাহ। ঈমানদার যারা হবে আল্লাহর মহব্বতকে বেশি প্রাধান্য দিবে। এবার দেখি আমি ঈমানদার হতে পেরেছি নাকি আমার স্বার্থ নিয়ে চলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সারা জাহানের মধ্যে আমার পরিবার পরিজন সকলের চেয়ে বেশি প্রিয় আমার কাছে, তবে শুধুমাত্র আমার নিজের প্রাণটা আপনার চেয়ে প্রিয় আমার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখন পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, আল্লাহর শপথ, এখন থেকে আপনি আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবার তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেছো। তাহলে এবার আমি দেখি আমার চেয়ে, আমার পরিবারের চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি না আমরা নিজেদেরকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের থেকে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবার একটু ভেবে দেখি আমি কাকে বেশি ভালোবাসি, রসুলকে না আমি নিজেকে? আমার সাথে যদি কেউ একটু কটাক্ষ করে, আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমাকে খারাপ বলে, ওই লোকের থেকে আমি কোনো সময় কোনো জিনিস কি গ্রহণ করব নাকি করব না? কথা বলেন, গ্রহণ করব? আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করলো, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য, আপনার সামনে করুক আর পিছনে করুক, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, তাহলে ওই লোকের যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, ওই লোকের যদি কোনো দোকান থাকে, ওই দোকান থেকে আপনি জিনিস ক্রয় করবেন নাকি করবেন না? করবেন না। আপনার সাথে না, তবে আপনার পরিবারের সাথে, আপনার বাবার সাথে অথবা মায়ের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনি কি জিনিস ক্রয় করবেন নাকি করবেন না? আপনার সন্তানের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আপনার সন্তানকে যদি কেউ খারাপ বলে, তাহলে ওই ব্যক্তির দোকান থেকে আপনি জিনিস ক্রয় করবেন নাকি করবেন না? যদি ওই ব্যক্তির ফ্যাক্টরির জিনিস, কোনো কারখানা তার আছে, উদাহরণস্বরূপ সাবান সে বানায়, ওই সাবান যদি আপনাকে ফ্রিও দিয়ে দেয়, কোনো টাকা লাগবে না, এরপরও আপনি সাবানটা নিয়ে ব্যবহার করবেন না, পুকুরে ফেলাইয়া দিবেন? কথা বলেন, ব্যবহার করবেন না ফেলাইয়া দিবেন? ফেলাইয়া দিবেন। কারণ কি? আপনার সাথে অথবা আপনার পরিবারের সাথে, আপনার বাবা মায়ের সাথে অথবা আপনার সন্তানের সাথে অথবা আপনার ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার থেকে, তোমার বাবার থেকে, তোমার সন্তানের থেকে, সকল মানুষের থেকে তোমার কাছে তোমার রসূল প্রিয় না হবে।
যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবিমূলক কথা বলবে, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, ওই ব্যক্তির প্রতিষ্ঠানের জিনিস যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার থেকে প্রিয় কি রসুল হইল নাকি হইল না? হলো না। আপনার বাবার থেকে প্রিয় কি রসুল হলো নাকি হলো না? আপনার মায়ের থেকে প্রিয় রসুল কি হলো নাকি হলো না? আওয়াজই নাই। আপনার কথা বুঝতেছেন? আমার খাওয়া দাওয়া কি করেন নাই? খুব ক্ষুধা লাগছে আপনাদের, মুখে কি আওয়াজ বের হয় না, কথা বলার মতো শক্তিও নাই। আফসোস, ইমানের জোর কি এতই কমে গেল? আপনার সন্তানের সাথে যদি খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তির প্রতিষ্ঠানের জিনিস কি আপনি ব্যবহার করবেন? আপনার রসুলের শানে যে বেয়াদবি করবে, ওই ব্যক্তির প্রতিষ্ঠানের জিনিস ব্যবহার করা আপনার জন্য কি রসুলের মহাব্বত হবে না বিরোধিতা হবে? তাহলে কি ওই ব্যক্তির প্রতিষ্ঠানের জিনিস ব্যবহার করা আপনার জন্য জায়েজ থাকলো না হারাম হয়ে গেল? তাহলে এই কথা বলতেও যদি এতটা কষ্ট হয়, আমি কথা বলতেছি না, আপনারাও সকালে খাইছেন, আমিও সকালেই খাইছি, আমি তো কথা বলতেছি, আপনাদের কথা বলতে এতই কষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল, যদি আমি আমার রসুলকে মহব্বত করতে চাই, তাহলে যারা আমার রসুলের শানে বেয়াদবি করবে, যারা আমার রসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে, তাদের জিনিস ব্যবহার আমরা করব নাকি করব না? শুধু বর্তমানের জন্য না, আজীবনের জন্য বন্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার হতে চায় তাদের জন্য কাজ হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কিভাবে সবচেয়ে বেশি ভালোবাসবে, এটা মানুষের জন্য খুঁজে খুঁজে বের করা কষ্টসাধ্য হবে। এজন্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন আমাকে বেশি ভালোবাসো, আমার অনুসরণ করো। তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যখন আমি করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা আমার হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু তোমরাই আল্লাহকে ভালোবাসবা এতটুকুই নয়, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে রসুলের অনুসরণ করা দরকার আছে না নাই? কিসের জন্য? আল্লাহর মহব্বত অর্জনের জন্য। মুমিন হতে হলে আল্লাহকে মহব্বত করতে হবে, আর আল্লাহর মহব্বত পাইতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত সবার চেয়ে প্রিয় রসুল না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। আর এই মহব্বতওয়ালা কিভাবে হবে? রসুল বলে দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, সুন্নত মোতাবেক চলবে, ওই ব্যক্তি রসুলকে ভালোবাসলো। আর যে রসুলকে ভালোবাসলো সে সোজা জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে এতটুকুই নয়, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। তাহলে এতে কি বোঝা যায়? রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে নাকি হবে না? এবার আসেন, রসুলের সুন্নত তরিকা কোনটা? বদরের যুদ্ধ,
এর সূচনা কিভাবে হয়েছিল জানেন আপনারা? কাফেরদের আর্থিক অবস্থা নির্ভর করত সিরিয়ার সাথে ব্যবসার উপর। কাফেরদের এক দল সিরিয়ার দিকে যাইতেছিল, অথবা না, সিরিয়া থেকে ফিরে যাচ্ছিল মক্কার দিকে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এদের সাথে খারাপ ব্যবহারেরও দরকার নাই, এদের সাথে যুদ্ধ করারও দরকার নাই। এদের আর্থিক মেরুদণ্ড যখন ভেঙে দেওয়া হবে, তখন তাদের অবস্থা এমনিই নিচে চলে যাবে। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়িক কাফেলাদেরকে বাধা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়ে বের হলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য। ওই সময় তো বিভিন্ন ধরনের গোপনে বিভিন্নভাবে খবর পৌঁছানোর সিস্টেম ছিল। এখন যেরকম হ্যালো বললেই হয়ে যায়, ওই সময় তো হ্যালো ছিল না, বাকি ভিন্ন সিস্টেম ছিল। কাফেররা খবর পায়া ভিন্ন রাস্তায় তারা চলে গিয়েছে মক্কা পর্যন্ত। বাকি মক্কা থেকে কাফেরদের দল রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে হামলা করার জন্য বের হয়ে এসেছেন। ওই সময় যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের নাম বদর যুদ্ধ। যা হোক, সে কাহিনী বলা আমার উদ্দেশ্য না। তাহলে রসুলের তরিকা কোনটা ছিল? রসুলের সুন্নত এটাই ছিল যে একজন কাফেরদেরকে যদি নিচে নামায় দিতে হয়, তাহলে তাদের আর্থিক মৌলিক উৎস কোথায় সেটাকে ভেঙে দাও, আর্থিক উৎসের মেরুদণ্ড ভেঙে দাও, তাহলে তারা অটোমেটিক নিচে নেমে যাবে, অটোমেটিক তোমাদের উপরে জুলুম করা বন্ধ করে দিবে। এখন যেভাবে ফ্রান্সে আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, আমাদের জন্য রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, রসুলের অনুসরণে আমাদের দায়িত্ব একটাই, সেটা হলো তাদের সকল পণ্য বয়কট করে দেওয়া। করবো তো ইনশাআল্লাহ। তাদের কোনো ধরনের কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ।